হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সাজিদা ধুবড়ী শহরের একটা ছোট্ট গ্রাম সোনাখালীর থেকে আমি ব্লগটা শুরু করছি। তো এই যে দেখো, সকালে উঠে বাইরের সমস্ত রকম কাজকর্ম সেরে এই যে আসলাম চা খেয়ে বিছানাটা করতে। তো যে কাজটা আমার একদমই অপছন্দের কাজ, বিছানা করতে ইচ্ছা করে না। এখন আবার ঠান্ডার দিন, তো ঠান্ডার দিনে আবার বেশি করে একটু বিছানাটা ঠিক করতে হয়, ল্যাপ উঠাইতে হয়, ব্ল্যাঙ্কেট। তো উঠাইলাম, আর এদিকে দেখো বাবু কি করছে ওখানে, ও বাইরে বই পড়ছে। তো তাই কি জানি পেন্সিল না কলম নিতে আসছে, আর আমি ছোট বিছানাটার উপরে যে কাপড়গুলো ছিল সে কাপড়গুলো একটু গুছিয়ে রাখছি। এগুলো কিন্তু সব ওদের দুজনেরই। প্রতিদিন আমাকে এইভাবে কাপড়গুলো ঠিক করতে হয়, খিলের মধ্যে রাখতে হয়। আবারও দেখবে একটু পরে এসে যে এরকম কাপড় সেরকমই হয়ে আছে। মানে আমার ঘরটা একদমই ঠিকঠাকভাবে গোছানো থাকে না। এইভাবে আমি কি প্যান্টটাকে কেন দেখছি বলো তো? এই প্যান্টটা জাস্ট ১ সপ্তাহ হলো আনার। প্যান্টটা পরেছে, প্যান্টটাকে ছিঁড়ে ফেলেছে। তো সেটাই আমি দেখছি যে নতুন প্যান্টের এই অবস্থা। তো প্যান্টটাকে এভাবে রেখে দিলাম, মাটি ভরেছে তো ওটা ধুয়ে দেবো। তো যেগুলো কাপড় ধোবো, বাইর করবো, সেগুলোকে আমি আলাদাভাবে রাখছি, এগুলোকে বাইরে আবার ধোয়ার জন্য বাইর করবো। তো এদিকে দেখো সব কিছু ঠিকঠাক করছি। ছোটো বিছানাটা একদম মানে এলোমেলো হয়েই থাকে সবসময়, যেহেতু বাবু বই পড়ে। আর সব কাপড়-চোপড় সব ওই বিছানার উপরেই থাকে, ছোটো বিছানাটার উপরে থাকে। আর আমার যেটাতে শুই সেটা কিন্তু ওরকম থাকে না, সেটা সবসময় কিন্তু সবসময় পরিষ্কার এবং ক্লিন থাকে। তো এই যে এটা বিছানাও করে নিলাম। আর ওই যে দেখছো আমার বাবুর চেয়ার, চেয়ারের উপরে ওই যে বক্সটা, ওটা হচ্ছে বক্স। আ ও গাড়িতে নিয়ে যায়, গাড়িতে গান শুনে ওটাতে করে। আর বাড়িতে আমরা তেমন শুনি না গান ওটাতে, যেহেতু আমার শ্বশুর বকে তাই। আর এদিকে তো আমি দেখো ঘরটাকেও ঝাড় দিয়ে নিচ্ছি। আর আরও অনেক কাজ বাকি আছে আজকে। যেহেতু রসুন লাগাতে হবে, তো তার জন্য কিন্তু রসুনটাকে আমাকে আগে খুলে নিতে হবে, আর রসুন নেই খোলা। তো তাই ঝটপট করে কাজগুলো শেষ করে কিন্তু রসুনটাকে খুলবো। তারপর বাবুর আছে স্কুল, ওর পরীক্ষা আজকে ১টার থেকে, ওর জন্য আবার ভাত রান্না করতে হবে, গরম গরম খেয়ে ছেলেটা স্কুলে যাবে, তো তাই। তো এদিকে দেখো আমি করছি। আজকে আমি জমিতে তেমন একটা যাব না, জমিতে সেরকম একটা কাজও নেই। তাই আজকে কিন্তু ওই বাড়ি ঘরের কাজগুলো শেষ করব। আর যাব বিকেলবেলায় রসুন লাগাতে। যেহেতু অল্প একটু বাকি আছে জমি, তো সেই জমিতে রসুন লাগাতে হবে। তো অল্প অল্প করে বাড়ির থেকে ছিঁড়ে ছিঁড়ে রসুনের কাবাগুলো খুলে তারপর কিন্তু নিয়ে যাচ্ছি। যতটা লাগবে ততটা লাগাবো, আর যেটা বেঁচে যাবে সেটাকে কিন্তু আবার বিক্রি করে দেওয়া হবে। তো ওদিকে আমি তাই একটু ঘরটা ঝাড় দিয়ে এনেছি তাড়াতাড়ি। আর এদিকে দেখো ঘরটা ঝাড় দেওয়ার পর ওই যে কাপড়গুলো বের করেছিলাম ধোবার জন্য, তো সেই সেখান থেকে একটা কাপড় নিয়ে এই যে ডাইনিংটা একটু মুছে নিচ্ছি। রাতে খেয়েছিলাম তো একটু নোংরা হয়ে আছে, তো তাই। আর এদিকে আবার বাসনপত্র আছে মাজার জন্য, কাপড় ধুতে হবে, তো অনেক কাজ আমার আছে। আর একটু লেট করেই উঠেছিলাম আজকে, ওই প্রায় ৮টার দিকে উঠেছি। উঠেই তো বাইরের কাজকর্ম আছে, উঠোন ঝাড় দেওয়া, গোয়ালঘর পরিষ্কার করা, তো ওগুলো সবই করি। করার পর কিন্তু ঘরে এসে কিন্তু ঘরে কাজ করি। আর এদিকে দেখো বাবু আর আমার ভাই মিলে ওখানে বই পড়ছে। আর ওই যে দেখো রসুনের ২টো থোকা কিন্তু ওখানে বের করে দিয়েছি, রোদে দিয়েছি, তাহলে খুলতে আমার একটু সুবিধে হবে বলে। তো দেখো বাবুও তো বই পড়ে উঠে গেল। তারপর আমি এখানে কী করছি, এই যে রসুনগুলোকে এভাবে কেটে নিয়ে, বড় বড় যে সাইজটা আছে সেই রসুনের সাইজটা কেটে নিয়ে তারপর কিন্তু এখানে রসুনের যে বাইরের অংশটা সেটা কিন্তু খুলে নিচ্ছি, আর যে ভেতরের অংশটা সেটা কিন্তু ওখানে দেবো না, সেটা আলাদাভাবে রেখে দেবো, সেটা আমরা খাওয়ার জন্য রাখবো। শুধু বড় যে কাওয়াটা থাকে সেটাই কিন্তু আমরা আজকে লাগাবো। যেহেতু বাড়ির রসুন আছে, তো অত তো কিপটামো করা যাবে না। তো তার জন্য দেখো এখানে ২টো গামলা নিয়েছি। একটাতে যে বড় রসুনের কাওয়াগুলো আছে সেগুলো রাখবো, আর একটা হচ্ছে যেগুলো ভেতরের অংশটা সেটা কিন্তু আলাদাভাবে রাখবো। তো দেখো ওখানে কতগুলো রসুন কিন্তু আমাদের জমা হয়ে গেছে। অনেকগুলো খেয়েছি, অনেকগুলো আবার কাকে জানি দিয়েছি। আর এদিকে দেখো, দেখছো ওর ঠান্ডা এখনও পালায়নি। প্রায় মনে হয় ১০টা, সাড়ে ১০টা বাজে, এখনও কিন্তু ও সোয়েটার খুলেনি। কে আবার? আমার যা। তো এদিকে দেখো ওই যে ওষুধ দিতে চলে যাবে বলে মানে বাইরেই কম্পিউটারটার ওখানে রেখে গেছে, মেপেছিল ওষুধ, তো তাই। আর এদিকে মিট্টুকে দেখো আমাদের, ও কিন্তু বাইরের উঠানের মধ্যে রোদ পোয়াচ্ছে। ওর সঙ্গে কথা বললে তো আর হবে না, আমাকে একটু রান্নাবাড়ি আছে, করতে হবে। তো দেখো ওকে একটুখানি ক্যাপচার করলাম, কথা বলছি, ওকে একটু ধরার চেষ্টা করছি, তো দেখো পালিয়েই যাচ্ছে, পালিয়েই যাচ্ছে। তো তারপর যাই হোক আমাকে কিন্তু রান্না করতে হবে বলে আমি এখানে রান্নাঘরে এসে কিন্তু উনুনটা ধরিয়ে দিলাম। আর এদিকে ভাতও অনেক আছে, রাত্রের অনেক ভাত বেঁচে গেছে। তো সেগুলো তো আর ছেলেটাকে দিতে পারি না, সেগুলো না হয় আমি আর ও খাবো। আর ওদিকে দেখো ও কিন্তু ওষুধ দিয়ে চলে এসেছে, আর এখন আমি ভাতও রান্না করিনি। জাস্ট এখনই শুধু উনুনটা ধরিয়ে দিলাম। আর আমি দেখো ওদিকে বাইরে এই কারণে যাচ্ছি,
আমার ছাগলটাকে দেখতে পাচ্ছি যে ছাগলটা মানে খুব চিল্লাচ্ছে, তো দেখতে যাচ্ছে যে ছাগলটা কিছু হয়েছে নাকি, ছোটো বাচ্চা আছে তো তাই। ওখানে একটা কুয়ো আছে, যদি কুয়োতে পড়ে যায় তো সেটা ভেবে কিন্তু বাইরে এসলাম। তো দেখো কত কাপড় এখানে ধুয়ে দিয়েছি, এই কাপড়গুলো সব আমার। আর এসে দেখি রান্নাঘরে খড়ি নেই, তো গেলাম একটু কয়েকটা খড়ি নিয়ে আসতে। আর এই যে দুটো খড়ি নিয়ে আসলাম, এগুলো কিন্তু এখন চিড়িয়ে তারপর কিন্তু ভাতটা সবজিটা রান্না হবে। তো ওদিকে আমি ভাতটাকে একটু দেখে নিচ্ছি। ভাবছি যে কী রান্না করব দেখি। সবজি তো অনেক আছে, আমাদের তো এটাই টেনশনে থাকি আমরা যে সকালবেলায় উঠে ভাত রান্না করব কিন্তু সবজিটা কী রান্না করব। তো কালকে বড় অনেকগুলোই সবজি এনেছিল, বাঁধাকপি, ফুলকপি, মূলো, টমেটো, বেগুন অনেক কিছু এনেছিলাম। তো এখন ভাবছি যে রান্না করবোটা কি, ফুলকপি না বাঁধাকপি না মূলো। তো চিন্তা ভাবনা করে কিন্তু ভাবছি যে বাঁধাকপিটা একটু ভাজি করি আর হচ্ছে ডাল রান্না করব। আর মূলোগুলোও শুকিয়ে যাচ্ছে, তো সেটাই ভাবছি যে কী করি আর কী না করি। আমাদের মানে এটাই থেকে যায় যে ভাত তো রান্না করবো, সবজি কী রান্না করি, যত সবজি থাক আর না থাক। তো ভাবছি বাঁধাকপিটাই অর্ধেকটা কিন্তু ভাজি করব। কারণ আমার না বাঁধাকপির ঘন্টর থেকে কিন্তু আমার ভাজিটা খেতে বেশি টেস্ট লাগে, তো আমি ভাবছি যে না বাঁধাকপিটাকে কাটি। তো যেমন ভাবা তেমন কাজ, এখানে আমি বাঁধাকপিটা ঘরে বসেই কাটলাম আর ওদিকে তো ভাত হচ্ছে। তো ওদিকে অর্ধেকটা বাঁধাকপি নিয়ে নেব কাটার জন্য। আর খুব পাতলা করে কাটবো যাতে তাড়াতাড়ি কিন্তু বাঁধাকপি ভাজিটা হয়ে যায়। আর অর্ধেকটাকে শুধু এখানে আমি কেটে নেব। তো তাই এদিকে কিন্তু আমি তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি। আবার দেখলাম যে ও চলে আসছে, তো তাড়াতাড়ি করে কিন্তু কাজকর্মগুলো করছি। তো দেখো এদিকে ও কিন্তু ওষুধ দিয়ে এসেছে, মিশিংটাকেও বাইরে রেখেছে, ওটাও আমার কাজ, সব কিছু আমাকে গোছাতে হবে। আর তারপর দেখো এদিকে আমার ফুলের গাছটা কী সুন্দর দেখো হয়েছে না, এখনও ফুল ফোটেনি, যখন ফুটবে তখন তোমাদের দেখাবো কেমন। আর এদিকে দেখো ওই যে আরেকটা ফুলের গাছ, ওটা হচ্ছে আমার জায়ের, ওর ওখানে কিন্তু ফুলটা ফুটেছে, ওটা হচ্ছে আলাদা ফুল একটা। আর আমাদের ধানের যে আটিগুলো ছিল সেগুলো কোথায় রেখেছি দেখলে, জায়গা নেই তো কী করবো, ভাবে রাখতেই হবে। তো তারপর দেখো এখানে ডালটা আমি ঘরে বসালাম, যেহেতু খড়ি অল্প আছে তো ভাবছি যে গ্যাসের মধ্যে একটু ডালটা করে নিই আর ভাতটা ভাজিটা ওখানে করবো। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে গুড মর্নিং এবং সবাইকে ভালোবাসা এবং আদর জানিয়ে কিন্তু আজকে আমি আবারও একটা নতুন ব্লগ শুরু করছি। তো আজকে আমি কী করছি না করছি তো সারাদিন সেটা তোমরা দেখতে পাবে। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে সবার প্রথমে, এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে, ঠিক আছে। তো ওইদিকে দেখো আমি কিন্তু ওদিকে বাবুকে স্নান করাবো আজকে, গরম জল করেছি ঘরের মধ্যে, করে কিন্তু আজকে ভাবছি ওকে স্নানটা করিয়ে নেব। যেহেতু ও একাই স্নান করে আর ভালো করে না ঘষতে পারে না কিছু করতে পারে, তো আমি ভাবছি আজকে তোকেই আমি একটু স্নানটা করিয়ে দিই। ও বলছে না আমি একাই করবো, তবুও আমি বলছি না বাবা আমি করিয়ে দিই, ভালো করে ঘষে পিষে দিলে একটু পরিষ্কার হয়ে যাবে। আর দেখো কি শরীরের অবস্থা, সারাদিন শুধু খেলাই খেলে, ফুটবলের একটা বিশাল বড় আমার ছেলে একটা হচ্ছে প্লেয়ার, তো সারাদিন শুধু ব্যস্ততার মধ্যে থাকে ও কিন্তু। আর পায়ের অবস্থা দেখলে মানুষ বলবে মনে হয় হাত পা ঘষে না, তাই ভাবছি না আজকে তোকে আমি একটু খালাই। তো সরি এটা বলার জন্য, তো তাই আমি এদিকে পুরা জোরে কিন্তু ঘষে দিচ্ছি ওকে। আর একটা ঘষা নিয়েছি, প্রচুর জোরে ঘষাচ্ছি, ও চিল্লাচ্ছে, তাই বলছি না বাবা ঘষে দিই। তো এই তাই ওকে স্নানটা করিয়ে দিচ্ছি। ছেলে যতই বড় হোক না কেন, ও তো আমার কাছে ছেলে, তাই না বলো, আমার কাছে ছোটই। জাস্ট এখনই তো 10 বছর হচ্ছে ওর বয়স। তো এদিকে দেখো ওকে আমি ঘরে এনে তেল তুল মাল দিয়ে জামা কাপড় পরিয়ে দিয়ে তারপর কিন্তু ওকে ভাতটা দিয়েছি খেতে, ডালটা দিয়ে খেতে দিয়েছি, ভাজি এখনো হয়নি তো তাই। তো এই এক্ষুনি শুধু স্নানটা সেরে আসলাম, স্নানটা সেরে ভাতটা খাওয়া দাওয়া করে নিয়েছি, দুপুরের খাবারটা। আর এসে গেছি, কিন্তু আমি স্নান করিনি যেহেতু ও জমিতে গেছিলো, আমরাও জমিতে যাবে, তাই ও বলছে এখন স্নানটা করবে না, পরে ওকে আমি গরম জল করে দেবো, তো গরম জল দিয়ে স্নানটা করবে। আবার লঙ্কার জমিতে ওষুধ দেবে আর আমি একটু রসুন লাগাবো। তো তাই আমি একটু তাড়াতাড়ি স্নান করলাম, তাড়াতাড়ি আবার পরে ওই একটাই বেজে গেল প্রায়, তখন মনে গেছে দেখলাম বাবু স্কুল চলে গেছে। তাড়াহুড়ো করে রান্না বান্না সারলাম, যেহেতু আজকের পরীক্ষার একটা সময়, তো তাই। তারপর ও তো স্কুলে চলে গেল, আর আমি এদিকে এই যে দেখো রান্না করেছি, যেটা দেখালাম সেটাই, যে ডাল রান্না করেছি, অল্প একটু ডাল করেছি যেহেতু ও খেতে চায় না, তো তাই অল্প করেই করেছি। ডাল আছে এখানে, এই যে এখানে না একটা ঘন্ট আছে ফুলকপি আলু, এখানে বাঁধাকপি দিয়ে টমেটো ভাজি করেছি। তো আর এই ভাতটা দেখতে পাচ্ছ এটা আমি খাবো বলে কিন্তু আমি এটা বেড়েছি।
তো তারপর কিন্তু আমরা বিকেলবেলা রসুন লাগিয়েছিলাম, তো সেটা সময় তোমার সাথে শেয়ার করিনি, যেহেতু আমার শরীরটা ভালো লাগছিল না বলে কিন্তু কোনো ভিডিও করিনি। তো এদিকে আমি দেখো বাড়ি এসে তো বন্ধুরা বিকেলবেলা আজকের মতো চা কিন্তু বানিয়ে ব্লগটা বাবু আমাকে আর এখানে আমি শেষ করতে খাচ্ছি, আর হচ্ছে, উঠোনে যেহেতু ও চলে সন্ধ্যা গেছে হয়ে গেছে। আর দেখা রসুন হচ্ছে লাগিয়ে আবার দিয়ে কোনো কিন্তু চলে নেক্সট গেছে ওর ব্লগে বা বাড়িতে, ভিডিও। তো তাই। কেমন?